দিয়ে দিয়েছি। তাই কাঁচামরিচটা এমনটা এটা হলো বিচিগুলো ইয়ে হয়ে গেছে, কালো হয়ে গেছে। এদিক দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিই। স্বাদ মতো লবণ দিয়ে দিছি। এলাচি কিনে আছে, এলাচি বাড়াই থাকে না লোকের জন্য। আবার কিনছে? না, ওগুলাই পাইছে। শেষ ওই সেমাই আনার সময় আর এলাচ টেলাচ নিয়ে আসতে হবে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম প্রতিদিন মতন আরেকটা ব্লগ নিয়ে। আজকে ব্লগটা 12:30 থেকে শুরু করলাম। আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক। তো আমার ছেলেটার হঠাৎ আজকে সকাল থেকে জ্বর, কালকে ব্যথা পাইছে 2বার। তো স্কুলে ব্যথা পাইছে এটা বলে নাই, তো বাসায় ব্যথা পাইছে খাটের সাথে, ওই ব্যথাটাই রাত্রে সকালে জ্বর এসে পড়ছে। এখন মেডিসিন খাওয়াইলাম, তো জ্বরটা অনেকটা থাকছে। আজকে নূরের পছন্দের খাবার রান্না করতেছি, খাসির মাংস, পোলাও, সাদা পোলাও। আর আমার ছেলের আজকে জ্বর এসে পড়ছে। দেখি যে একটু খাইতে পারে, ওরটুকুই খাওয়াবো। তো ভিডিওর সঙ্গে থাকুন, আমি রান্নাটা বসাই দিতেছি। আর পুরো ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর পুরো ভিডিওটা না দেখে যাবে না, আজকে সারাদিন কী কী করে ওগুলো আপনারা দেখতে থাকেন। আর আমার নূরের জন্য দোয়া করবেন, তাড়াতাড়ি ঝাপটা যেন ছেড়ে দেয়। তো গ্যাস কম, এই জন্য কারেন্টে দিলে রান্না বসাইছি। তো রান্নাটা শেষ করি, তারপর আপনাদের সাথে দেখাবো। ছেলেটার অনেক জ্বর উঠছে, কালকে হঠাৎ খাটে ব্যথা পাইছে, আবার ইয়াতে ব্যথা পাইছে, স্কুলে ব্যথা পাইছে বলে নেই। সবাই নূরের জন্য দোয়া করবেন। তো নূর এখন জ্বর একটু কমছে, মেডিসিন খাওয়াই দিছি। তো মাথা ব্যথা করে প্রচুর, এই খাটটার ভিতরে ব্যথা পাইছে, এই জায়গা। এদিকে আমার নূরের সব খাবার, আজকে পছন্দের খাবার রান্না করতেছি। ছেলেটার জ্বর এসে পড়ছে হঠাৎই, কালকে 2বার নাকি পড়ছে। তো খাসির মাংস রান্না করব। কালকে নাকি স্কুলে 2বার পড়ছে, বুকে ব্যথা পাইছে, পায়েও ব্যথা পাইছে, বুঝছেন। আবার রাত্রে আবার খাটে ব্যথা পাইলো। ওই বড় পোলাও ফেলাইছে এদিক দিয়ে, এই যে কাবাব বানাবো, কাঁঠাল দিয়ে, কাঁচা কাঁঠাল আর ডাল দিয়ে কাবাব বানাবো। এটা সব কিছু আমার রেডি করে দিচ্ছে। তো এখন রান্নাবো। আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক। আমার ছেলে আজকে নামাজ পড়তে যাইতে পারতেছে না, তো জ্বরটা সারছে। তো হঠাৎই জ্বর এসে পড়ছে সকালে। ওর জ্বর আসলে আগে মাথা গরম হইব, তারপরে শরীর গরম হয়, তারপরে নাফা একটা খাওয়াই দিছি। এদিকে ভাবি সব কিছু আমাকে গুছাই দিতেছে, আমি রান্নাটা করব। এদিকে সব মশলা রইতেছে। ওই যে একটা মশলা পাইছিলেন না, কি কি মশলা পাইছিলেন? আমি চুলাকে গ্যাস যেটুক আছে, যে ডাল বাগার দিতে আছে। আর এখন কাঁচা আমের ভর্তা বানাইব। পরে বসাই দিছি, রান্না বসাবো, গোশটা বসাই দিব। আজকে শুক্রবার, তো এই কাবাব আজকে দেখি পোলারে কদ্দুর খাওয়াইতে পারি। আমার পোলার আছে পছন্দের খাবার, পোলাও আর খাসির গোস্ত অনেক পছন্দ। তো আমি মশলা দিব, আদা রসুন। আর খাসির গোস্ত একটু সবাই জানেন একটু মশলা বেশি দিতে হয়। মশলা ছাড়া খাসির গোস্ত খাওয়া যায় না। মশলা জিরে বাটা, হ্যাঁ আস্তে সাবু। আমি এক এক করে সব মশলা দিয়ে দিই। মুড়ে ডাকছে যাবে,
পরে দেখেন যান ভালো করে কষাই দিচ্ছি হলো জিরার ফাঁকি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে মশলাটা ভালো করে তারপর গোছগুলো দিয়ে দিব। একটু পাওয়ার কমায় দিই, পাওয়ার কমাইতে চারিদিকে আলু কাটছে আলু দিবে। তো সব মশলাগুলো দিয়ে শেষ, তো মাংসটা আমি দিয়ে দিব। আর এই চুলায় ভেন্ডি ভাজি বসাইছে, এই যে ভেন্ডি হচ্ছে হালকা চুলা, কী করবো, গ্যাস কম, কিছু করার নাই। সেই গোষ্ঠটা আমাকে দিয়ে দিতেছে, আমি বসাবো। আর মশলাটা ভালো করে কষা নিলাম, চালু উঠে গেছে। এদিক দিয়ে ভাবি গোষ্ঠটা দিয়ে দিতেছে, লাড়া দিয়ে দেন। খাসির গোছ একটু বড় বড় টুকরা না হলে ভালো লাগে না, কারণ পানি শুকিয়ে তো ছোট হয়ে যায়। ভালো করে মাংসটা মশলার ভিতরে ইয়া করে মিশায় রেখে দেন, এই পানিতেই হইব। রসুন দিয়ে আলুর সাথে রসুন দিলে ভালো হবে। তো ডাইকা দিব এখন, ডাইকা দেন ভাবি। তো এদিক দিয়ে যে ডাক্তার নামাইতেছে। আর আমার পাগলার জ্বর আছে, আবার একটু জ্বর কমছে না, টিভি দেখবো। ওঠো 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 ওঠো, দুধটা খায়ানো, ওঠো। উইটটা খাওয়ানো পরে দেবো, পায়ে বানো নাই তো বাবা। ওঠো ওঠো, টিভি দেখবো, এমনি যাইব না। ঠিক করে রাখি। শুয়ে আসলো সবাই সোফার ভিতরে, পান খায় সবাই। দিতে ভাবি আম কাটতেছে। যে মাংসটা কষাই নিতেছি, খাসির মাংস তো, তো পরে আলু আর রসুন দিয়ে দিব, ঘুরে দিলাম। আর এদিক দিয়ে রসুন আলু দিয়ে রাখছে, তো রসুনটা দিলে ভালো লাগে। মিশাই দিলে আবার একটু ইয়া কম মিশা জায়গা, মিশা জায়গা। আর এদিক দিয়ে দেন ভেন্ডি ভাজিটা হয়ে গেছে, নামায় হলে হয়ে গেছে তো ভাবি, বোম্বাই মরিচ দিচ্ছি না একটু হইব। হ্যাঁ, এটাতে একটু গরম পানি মধ্যে বরফ গুলো হয়ে যাবে ওখানে। বরফ ওই নতুন পাতিলে আনবেন, ওইটাতে রান্না করবেন। 1 কেজি হইলেই গরম হয়েছে গেছে আজকে। তো কি মুছে ঘরে এগুলা? এই যে ডাল ভাত, এই যে ভাজি করছিল সকালে। আর এই আকাশে এই মেঘলা, আবার এই বৃষ্টি, বুঝি না ভাবসাব। আকাশে দেখেন অনেক রোদ উঠে গেছে। আমি সবাই নামাজ পড়তে যাইতেছি, দেখুন মসজিদের ভিতরে মসজিদ আছে, সবাই নামাজ পড়তে যায়, খুব ভালো লাগে একসাথে নামাজ পড়তে। তা আব্বাও নামাজ পড়তে যাইব, নাতিরে দেখতেছে জ্বর আছে নাকি। হ্যাঁ, নাফা খাওয়া দিয়েছেন, গোসল করাই দেব, গোসল করাইলে তাপটা যাইব গা। তো নামাজে যাইতেছে, নুরও যাইতো, নুরে জ্বর দেখা যাইতেছে না ছিল দেখে আমি এগুলো কিছুই গুছাইনি, এখন গুছাইলাম। বাহিরও কাপড় আছে, ঘরও দিছি, তো সব কিছু দেখেন। আর এদিকে যে বাবার জন্য কেক এনে রাখছি, একটু কেক খাইছে আর একটু দুধ খাইছে, আর কিছুই খাইব না। রাতের থেকে ও ঘুমের ভিতরে কান্না করে উঠছে, আর চমকে উঠছে। তো আমি সুরা নাচ ফালাক ওরা সুরপুর ফাল্লা সুরা পরে ওরা ফু দিছি, ফু দেওয়ার পরে ঘুমাইছে। সকালে ওইটা দেখি অনেক জ্বর, 101 জ্বর উঠে গেছে। তো এখন তাড়াতাড়ি তারপরে একটু রুটি খাওয়াইয়া পরে ওষুধ খাওয়াই দিছি, নাপা খাওয়াই দেওয়ার পরে শরীর মুছাইছি, শরীর মুছাই মাথা পানি দিছি। আর এখন ডাক্তারেরা বলে মাথার পানি দেওয়ার থেকে শরীর মুছানো ভালো।
তো এখন নাপাড়া খাওয়ার পর আনো বলতেছে আমি একটু টেলিভিশন দেখবো। তো টেলিভিশনে শুয়ে আসে সোফার ভিতরে। ও সুস্থ থাকলে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও বৈশা থাকে না। এখন ওর দাদার সাথে নামাজ পড়তে যাইতো, তো শরীর ভালো না দেখে নামাজ পড়তে আমার বলে, তো বলে আমাকে একটু ধরে সোফার ভিতরে তো ধরে দিয়ে এসলাম, দিয়ে তারপর একটু টেলিভিশন দেখতেছে। তো সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। আমি ওর জ্বর দুইটা আমার থার্মোমিটার, 2 থার্মোমিটার দিয়ে জ্বর মাপায়া একটাতে দেখি 102 আসছে, আরেকটা 101 আসছে। তারপরে অটোটা আছে, আবার এমনি যে নর্মালটা ডাক্তার যেভাবে দেখে ওইটাও আছে। তো জ্বর দিয়ে সারছে, সারার পরে ঘাম দিছে, তো মাথা পট্টিও দিছি। তো জ্বর সারা পর অনেক যে একটু টেলিভিশন দেখে। তো আজকে আমার ছেলের সব পছন্দের, নূরের সব পছন্দের খাবার রান্না করতেছি। খাইলে অল্প খাইব, অল্প খাইলে মনের সান্ত্বনা দেওয়া যাইব। তো ঠিক আছে, আপনারা পুরো ভিডিওটা দেখে আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার নূরবাবু, আপনারা সবাই আমার নূরবাবুকে ভালোবাসেন, অনেক অনেক ভালোবাসেন। তো আমার নূরবাবুর জন্য দোয়া করবেন। হঠাৎ ওর জ্বর আসলে আগে এই মাছ ইয়াত আসবে, আগে মানুষের শরীরে জ্বর আসলে ওর কপাল গরম হয়ে যাব। তো এখন গোসল করাই দেব, গোসল করাই দিলে ডাক্তারে বলি গোসল করাই দিতে। তো আজকের দিন দেখবো, সারাদিন নাপাক হয়, তারপর কালকে ডাক্তারের কাছে নিব। তো ঠিক আছে, দোয়া করবেন আর পুরো ভিডিও দেখতে থাকুন। দিয়ে দিতে বলতেছে আলু আর রসুন। সব রান্না শেষ, গোষ্ঠটা হইলে হইব। মরিচ লাগবো আর না, সব ঠিক আছে না? দেখে দেন, ঝালমুল দেখে তো। ও কাবাবটা বানানো বাকি আছে, কাবাবটা বানাবো। আমের ভর্তা আগে খায়নি, ভাবি ওদিক দিয়ে গরম পানি বসাইছে। এই যে ভেন্ডি হয়ে গেছে। লেবু শরবত বানাইতেন, আমের ভর্তা। হ্যাঁ বাবা, টিভি সব রান্না করে। মরিচ দুইটা, মরিচ দিলে অনেক করে না, দুইটা দেবো। হ্যাঁ, মরিচ দুইটা দিলাম, জাল তো খাওয়া যাবে না। ওই লবণ দিবেন, ওই দিয়ে লবণ, বিট লবণ আনছি, আরেকটা আছে না, একটু সরষে দানা খুললা দিয়ে দেন। ওটা খাইলে ক্যালসিয়াম হারে। ওই লবণটা আনি নাই তো। তা আমের ভর্তা খাবো, আজকেই শেষ, আম নাই আল্লাহ, আরো 2টা আছে। আমি কইছিলাম মাছ কাহিয়া বানাবো, বাবা এরকম একটু আম দিয়ে বেশি করে আম সপ্তাহ মোটা করে বানায় না, এই কাঁচা আম দিয়ে আর তো দেন। বিট লবণই দিছে, আর কোনো লবণ দিই। আমের সবসময় ঝোল মজা লাগে, আমের ভর্তার ঝোল মজা। ওই লবণটা দিবেন না, আমি তো লবণ দেব। যারা চিনি দিয়ে খাইব আমি রাইখা পরে দিন। একটু পানি দেবো, দেন। আমের মতো ঝোলে মজা আছে, দেন কত্রিশ পানি দিছি। হ্যাঁ, তোর চাই না লই। দেখেন কালারটা কত সুন্দর, কালারটা খুবই জটিল। আরে আমরা যদি মরিচ খাই না, এটা 2টা বেশি দিলে ঝালে খাওয়া যাবে না। আমরা তো ভালো করে মুছে বানাইতেছি, দেখেন কত জুস।
আছে, আমের ভর্তা দুলেই মজা। যার যার খেতে মন চাইলে চলে আসুন আমাদের বাসায়। আর আপনারা নিজেরা গাছের থেকে পেরে, যারা দেশ গ্রামে আছেন, পেরে আমের ভর্তা গরম মুখে, আর কি কয় গরম গরম, ঠান্ডা গরম গরম হইতে ঠিকই আছে, যে গরম করছে বাপা গরম, এই গরমে আমার ভর্তাটা খেতে অনেক। আর মতো না আর আমের ভর্তা আমি খাইলে চাবাই কখনই খাই না, গিলা ফলাই বেশি। দেন এটি চিনি দেন, আমের ভর্তা তাদের চিনি দিয়ে আমার খেরিট আছে, আর এদিক দিয়ে আমরা চিনি ছাড়া। চামিচ পাইছেন? নূরের কোন নাম নেই, বইনের কোন যে গোস রান্না শেষ। তো এদিক দিয়ে যে ভাবি কাঁঠালের কাবাব বানাইতেছে, সব মশলা দিতেছে। তো এদিক দিয়ে তেল বসাই দিছে, আর এদিকে সাদা পোলাও রান্না করছি। তো নূরকে কটা খাওয়াই দিছি, আব্বা ওই যে মসজিদে নামাজ পড়তে গেছে জুম্মার দিন, তো তেহারি আনছে, তেহারি খাওয়াই দিছি। তাই তেলটা গরম হয়ে গেছে, আমি বসাই দিব, কাবাবটা ভাজতে শুরু করে দিব। একটু বক্সে রেখে দিবেন না? হ্যাঁ, একটু বক্সে রেখে দেন, বানায় রেখে দিবেন না, এমনি রেখে এমনি রেখে দেন। বানিয়ে রাখা যাবে না, নিরামিষ না। যে কাবাবগুলো বানাই নিলাম, বেশি মশমশা করে, মশমশা হয় না তো। আব্বা খেয়ে গেছে, নূরকে অল্প করে খাওয়াই দিছি, যে একটু নূরকে বিরিয়ানি খাওয়াই দিছিলাম। ফাইটা খাইব না এটা? না গরু খাইব? দেন আমার ফলে এটা দিয়ে দেন। তো আমরা খেতে বসছি সবাই একসাথে আজকে। আজকে সব নূরের আমার পছন্দের খাবার। সাদা পোলাও ভালো লাগে খালা, আমি তরকারিতে খাইতে পারি না, আমি সাদা পোলাও খাই। লেবু কাটেন নাই ভাবি? তোমার খানা অনেক টিতে বানাইছে, আরো আছে তো। তো খেয়ে নি, তারপরে কথা পরে সবাই গল্প করতেছে একসাথে। তো গল্প করতেছে খাওয়া দাওয়া করে। একটু খাওয়াই দিছি, নাপা খাওয়াই দিছে, আবার জ্বর মনে উঠতেছে। দেখে আজকে দিন দেখে কালকে নিয়ে যাবো ডাক্তারের কাছে। অল্প করে পোলাও খাওয়াইছি, ঘুমাইতেছে, ঘুমোতে উঠুক তারপরে খাওয়াই দেবো। কে কেন হয়েছে না, ওই যে থার্মিটার সব মেডিসিন ওর এনো। ভালো লাগে না, ছেলে অসুস্থ থাকলে খুব খারাপ লাগে, দেন না? মুখ কেমন হয়ে গেছে। কোন খালা? বড় খালা ঢাকা মরলো না? দেশে মরছে? ঢাকা মরছে না? হ্যাঁ, অসুস্থ থাকলে কাকা আমি দিয়ে বাদ বই। ওই যে মনে আছে আমরা গেছি, কয় বাদ বই। তো আমার বড় খালার কাহিনী বলতেছে। আমার খালা আর কয় বছর হইব খালায় মরছে? খালা 8 বছর হইব, আরো কম। না না, হ্যাঁ 6 বছর এমন হইব। মারা গেছে খালা, যাইতে যাইতে 2বার মনে করেন গাড়ির সাথে বাড়ি খেয়েছি। মনে করেন সেই সময় বেগুন বাড়ির থেকে না টঙ্গী যাইতে এত সময় লাগছে। হ্যাঁ, আমার শ্বশুর তো টঙ্গী মারা গেছে। হ্যাঁ, আমার শ্বশুরে যে আমি গিয়ে দিই, মনে করেন মুখটা গামছা দিয়ে বান্ধা থইছে, চোখগুলো পরে আমি নিজের হাতে চোখগুলো বন্ধ করে দিছি।
সব বুঝে আর কাঁথা তো বাঁধলো যদি অনেকক্ষণ হয় তো বাঁধলো লাগে আর না মুখ নাকি নিঃশ্বাস নাকি ইয়া দিয়ে গেছে, মুখ দিয়ে গেছে। ওরা মনে করেন আমি গিয়ে দেখি চায় রয়েছে, পরে চোখ আমি এমনি নিজে বন্ধ করে দিচ্ছি। মুখটা আকুরে খায় মুখটা বন্ধ করে না তো ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্ত। আপনারা ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আর আমার নুরের জন্য দোয়া করবেন। আমার নুরের জ্বর আল্লাহ যেন সুস্থ করে দেয়। আর আমার শ্বশুরের কথা কইতেছে, আমার খালাম্মার কথা কইতেছে, সবার কথা গল্প করতেছি। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।